আল কুরআনের বাংলা অনুবাদ সূরা আল মুরসালাত। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো কল্যাণবাহী বাতাসের শপথ, প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা বাতাসের শপথ, মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ। আবার এই মেঘমালাকে যে বাতাস টুকরো টুকরো করে আলাদা করে দেয় তারও শপথ। মানুষের অন্তরে ওহী নিয়ে আসে যে ফেরেশতা, তার শপথ। বিশ্বাসীরা এরপর যেন কোনো ওজোর আপত্তি পেশ করতে না পারে, কিংবা অবিশ্বাসীরা যেন এতে সতর্ক হতে পারে। নিঃসন্দেহে তোমাদের পরকাল দিবসের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা সংঘটিত হবেই। যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেওয়া হবে, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, যখন পাহাড়গুলোকে ধুলোর মতো উড়িয়ে দেওয়া হবে, যখন নবী রসুলদের সকলকে নির্ধারিত সময়ে এক জায়গায় জড়ো করা হবে। কোন বিশেষ দিনটির জন্য কাজটি স্থগিত করে রাখা হয়েছে? হ্যাঁ, চূড়ান্ত ফয়সালার দিনটির জন্যে। তুমি কি জানো সেই ফয়সালার দিনটি কেমন হবে? যারা একে মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস অবধারিত। আমি কি আগের অবিশ্বাসী জালেম লোকদের ধ্বংস করিনি? অতঃপর আমি পরবর্তী লোকদেরও ধ্বংসের পথে পূর্ববর্তীদের সঙ্গী করে দেব। সকল যুগে অপরাধী ব্যক্তিদের সাথে আমি এই একই ধরনের ব্যবহার করে থাকি। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি তোমাদের এক ফোঁটা তুচ্ছ পানি থেকে তৈরি সৃষ্টি করিনি? অতঃপর সেই তুচ্ছ পানির ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি সযত্নে রেখে দিয়েছি একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। তারপর তাকে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমি পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করতে সক্ষম হয়েছি। কত সক্ষম ও নিপুণ স্রষ্টা আমি! যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি কি ভূমিকে প্রয়োজনীয় সামগ্রীসমূহের ধারণকারী করে বানিয়ে রাখিনি? জীবিত ব্যক্তিদের যেমনি সে ধারণ করে আছে, তেমনি মৃত ব্যক্তিদেরও সে নিজের ভিতরে ধরে রেখেছে। আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং তোমাদের আমি সুপ্রিয় পানি পান করিয়েছি। দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। বিচারের পর বলা হবে, এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে। চলো সেই ধূম্রজালের ছায়ার দিকে, যার রয়েছে 3টি ভয়ঙ্কর শাখা প্রশাখা। এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়। এটা তাকে আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না, বরং তা বৃহৎ প্রাসাদ তুল্য আগুনের স্ফুলিঙ্গ নিক্ষেপ করতে থাকবে। মনে হবে তা যেন হলুদ বর্ণের কতিপয় উটের পাল। দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। এ হচ্ছে সেই মহাবিচারের দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না। কাউকে সেদিন গুনাহের পক্ষে ওজোর আপত্তি কিংবা সাফাই পেশ করার অনুমতি দেওয়া হবে না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। সেদিন পাপীদের বলা হবে, আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন। তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি এখানে একত্রিত করেছি। আজ যদি আমার বিরুদ্ধে তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে, তাহলে তা প্রয়োগ করো। দুর্ভোগ তাদের জন্যে যারা একে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহকে যারা ভয় করেছে, আজ তারা থাকবে সুনিবিড় ছায়াতলে এবং প্রবাহমান ঝর্ণাধারার মাঝে। তাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই পাবে। তাদের বলা হবে, দুনিয়ায় তোমরা যা করেছ তার পুরস্কার হিসাবে আজ তোমরা তৃপ্তির সাথে আমার নিয়ামত খাও ও পান করো। অবশ্যই আমি সৎকর্মশীল মানুষদের এভাবেই পুরস্কার দিয়ে থাকি। সেদিন যাবতীয় দুর্ভোগ তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। হে অবিশ্বাসীরা, কিছুদিনের জন্য তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ ও আস্বাদন করে নাও। নিঃসন্দেহে তোমরা হচ্ছ অপরাধী। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা সাব্যস্ত করেছে। এ জালেমদের অবস্থা হচ্ছে এদের যখন বলা হয় তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না। যাবতীয় দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তুমিই বলো, এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে?